রিসেন্টলি জয়ের একটা ক্যাম্পেইন দেখলাম যেখানে তারা পিরিয়ড নিয়ে সরাসরি কথা বলছে। মেয়েদের পিরিয়ড একটা সময় সমাজে ট্যাবু বা নিষিদ্ধ বিষয় হিসেবে দেখা হতো, যা নিয়ে সরাসরি কারোর সাথে কথা বলা যাবে না, কোনো কিছু শেয়ার করা যাবে না। মোট কথা এটা ছিল সবার কাছে লজ্জার একটা কিছু। সো আমি যদি আমার এক্সপিরিয়েন্সটাও বলি পিরিয়ড নিয়ে, যখন আমি এটা ফেস করি তার আগ পর্যন্ত আমি এটা সম্পর্কে কিছু জানতামই না। মানে এটা কেন হয় বা এটা হলে কি করতে হবে, কাকে বলতে হবে, বা এই যে আমার এত কষ্টটা হচ্ছে এটা আমি কাউকে শেয়ার করব কি করব না, এই বিষয়গুলো নিয়ে আমি তখন কিছুই জানতাম না, কারণ আমার আশেপাশে কেউ এগুলো নিয়ে আমার সাথে কিছু শেয়ার করেনি। ইনফ্যাক্ট আমার মাও আমার কাছে কিছু শেয়ার করেনি। এখন যখন দেখি এসএমসি জয়া এরকম একটি উদ্যোগ নিয়েছে যেখানে তারা ক্যাম্পেইন করছে এবং বলছে পিরিয়ডকে সহজভাবে নেওয়ার জন্য, সবার সাথে খোলামেলা আলোচনা করার জন্য, এটা সত্যি আমার কাছে খুব ভালো লেগেছে। আর আমার কাছে মনে হয় আমাদের সময় যদি এই জিনিসটা থাকতো তাহলে আমরাও অনেক বেশি এই বিষয়গুলো নিয়ে জানতে পারতাম আগে থেকে। আজকের মেয়েরা যদি এগুলো সম্পর্কে আরো অনেক বেশি জানতে পারে তাহলে কিন্তু তাদের পথটা হবে অনেক বেশি সহজ। আর এটা আমার কাছে অনেক বেশি ভালো লাগছে যে আজকাল মেয়েদের পাশাপাশি ছেলেরাও এই বিষয়ে জানতে পারছে। আমি তো আমার ছেলেকে এই বিষয়ে অবশ্যই জানাবো এবং আমি তাকে এই ফুল প্রসেসটা সম্পর্কে জানাবো যে কেন মেয়েদের পিরিয়ড হয় বা এই সম্পর্কে কেন জানা উচিত, বা এই সময় যে মেয়েদের একটা এক্সট্রা কেয়ার প্রয়োজন এটাও আমি ওকে খুব ভালো করে জানিয়ে দিব। পায়া শুধু একটি পিরিয়ডের প্রোডাক্ট নয়, এটি একটি সাহসিকতার গল্প, এটি একটি স্বস্তির নাম। আমি জয়ের এই উদ্যোগকে সাপোর্ট করি আর তোমাদেরকেও বলবো পিরিয়ড নিয়ে কোনো লজ্জা নয়, এ বিষয়ে কথা বলো। আমি সবাইকে বলবো ভেঙে যাক নীরবতা, পিরিয়ড নিয়ে হোক কথা। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।